ইলম কুদরত থেকে বাইরে কোনো জিনিস যেতে পারে না। গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। নবীরা পর্যন্ত গায়েবের খবর জানতেন না। আল্লাহ পাক যতটুকু তাদেরকে ওহীর মারফতে গায়েবের খবর বলে দিতেন ততটুকুই জানতেন। বর্তমান যুগে জ্যোতিষী, গণককার যারা হাত গণে, হাত চালে, ওরা বলে আমরা গায়েবের খবর জানি, পুরো মিথ্যাবাদী। যদি কেউ গণককারের কাছে, জ্যোতিষীর কাছে গিয়ে নিজের গায়েবের খবর জিজ্ঞাসা করে, সঙ্গে সঙ্গে ওই জিজ্ঞাসাকারী মুসলমান হলেও কাফের হয়ে যাবে। হামিদ যখন হারিয়ে গিয়েছিল তখন একজন 24 পরগনার মগরাহাট এলাকার একজন জিম্মেদার সাথে আমাকে পরামর্শ দিয়েছিলেন, আপনি গণককারের কাছে যান। আমি বললাম আস্তাগফিরুল্লাহ, গণককারকে কোনো একটা গায়েবের কথা জিজ্ঞাসা মাত্রই মানুষ কাফের হয়ে যায়। তিনি বললেন না, আমাদের ওখানে একজন মাস্টার গণককার আছেন, কারোর গরু হারিয়ে গেলে পরে তার কাছে যায় আর তিনি বলে দেন এত কিলোমিটার দূরে আছে। আমি বললাম ওর শয়তানের সাথে সম্পর্ক আছে, কোন জিনের সাথে ওর সম্পর্ক আছে, সে জিন সহযোগিতা করে। কিন্তু হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণককারের কাছে যেতে একদম বারণ করেছেন। শুধু গণককারকে অপমান করার জন্য যাওয়া চলবে। যেমন আমাদের এই কাছাকাছি একজন ভাই আছেন, তিনি ওই হাওড়া স্টেশনে যারা হাত দেখে হস্তরেখা বিচার করে তাকে বলেছিলেন যে আমার কটা ছেলে সঠিক বলতে হবে, আর যদি সঠিক না বলতে পারো তোমাকে এই নদীতে ফেলে দেবো, যদি বলতে পারো 2 টাকা দেবো। সে অনেক চিন্তা ভাবনা করে ছেলেদের যে সংখ্যা বললো, সে সংখ্যাটা মিলল না। যখন মিলল না তখন এই গণককারের ছুটি মাথার চুল ধরে আর গঙ্গার উপরে এরকম এক হাতে ধরেছিলেন, তোমাকে নদীতে ফেলে দেবো। সে বললো বাবা हमें छोड़ दो, हम आइंदा से ऐसा नहीं करेंगे। গণককাররা সব ধোঁকাবাজ, ধড়িবাজ। ওদের পরীক্ষা করো এইভাবে যে আগামীর খবর বলতে হবে না, বর্তমানে যা ঘটছে সেটা বলো। আমরা কয় ভাই তুমি বলো, আমরা কয় বোন তুমি বলো। আর যদি বলেও দেয় বুঝবে যে ও শয়তানের সাথে ওর যোগাযোগ আছে, জিনেদের সাথে যোগাযোগ আছে।